তুই জানিস রে সুমন, গতকাল রাতে আমরা যে পুরনো বাঁশবাগানটার পাশ দিয়ে গেলাম, ওটা নাকি একটা ভুতুড়ে জায়গা। ভুতুরে? এই আধুনিক যুগে এসব বিশ্বাস করিস? ভূত টুত কিচ্ছু নেই ভাই। তুই হাসিস, কিন্তু কাল রাতেই আমি আর রনি ওখানে গিয়েছিলাম। হঠাৎ চারপাশ কেমন যেন ঠান্ডা হয়ে গেল। এমনভাবে ঠান্ডা যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। আরে, সেটা হয়তো বাতাস ছিল। বাতাসের ধাক্কায় কেউ কানের কাছে ফিসফিস করে বলে, তোমরা চলে যাও। চমকে উঠে ফিসফিস করে বলেছে? কে বলল? পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, আর রনি তো কাঁপছিল। তারপর কি জানিস, মাসগুলোর মাঝখান দিয়ে এক টুকরো সাদা কাপড় উড়ে গেল, কিন্তু কোনো বাতাস ছিল না তখন। চোখ বড় করে। তারপর? হঠাৎ বাঁশবাগানের ভেতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ এলো। খুব হালকা, কিন্তু একদম গায়ে কাটা দেওয়া কান্না। মনে হচ্ছিল খুব কষ্টে আছে। তুই তো আমাকেও ভয় পাইয়ে দিচ্ছিস এখন। সেই সময় রনি বলল, আমার গায়ে কেউ হাত দিল। আমি কিছুই দেখিনি, কিন্তু ওর মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তোমরা কি থাকলে ওখানে? না রে, দৌড়ে বেরিয়ে এলাম। পেছনে তাকাতে সাহস পাইনি। এরপর রাতে ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল কে যেন জানালার পাশে দাঁড়িয়ে আছে। নিচু গলায়। সত্যি বলছিস? আমি তো কাল সন্ধেই ওই রাস্তা দিয়ে একা হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মনে হয়েছিল কেউ আমার পেছনে হাঁটছে, কিন্তু আমি ভেবেছিলাম আমার মনের ভুল। তাহলে এটা শুধু আমার কল্পনা না। ওই বাঁশবাগানে কিছু একটা আছে, কেউ আছে, যারা চায় না আমরা সেখানে যাই। গলার স্বর কাঁপে। আজ আর রাতে বাইরে বেরোই না, আর বাঁশবাগানের রাস্তা তো একদম না।